ইউটিউব মনিটাইজেশন পলিসিতে ইউটিউব বেশ বড় ধরনের একটা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটের কারণে হয়তো অনেক ছোট ছোট ইউটিউবারের চ্যানেলে মনিটাইজেশন করাতে গেলে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। না, এটার জন্য সব ইউটিউব চ্যানেলে সমস্যা হবে না, তবে বেশ কিছু ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করাতে গেলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা কিন্তু সকলে জানি আমাদের চ্যানেলে মনিটাইজেশন করাতে গেলে গত 365 দিনের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়, এবং এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু আমাদের চ্যানেলে অ্যাপ্লাই নাও একটা বাটন চলে আসে এবং সেখানে ক্লিক করলে আমরা অ্যাপ্লাই করার জন্য 3টে স্টেপ পেয়ে যাই, এবং এই 3টে স্টেপ পূরণ হয়ে গেলে আমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন ইনেবল হয়ে যায়। কিন্তু এখন বর্তমানে যে আপডেটটা আসছে, এই আপডেটের কারণে যদি গত 365 দিনের ভিতরে শুধু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে মনিটাইজেশনের আবেদন করার জন্য যেই অ্যাপ্লাই নাও বাটনটা পেতাম, এই বাটনটা আর পাবো না। আর এই অ্যাপ্লাই নাও বাটনটা না পাওয়ার কারণ হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। তো ইউটিউবের নতুন আপডেটে যেটা এসেছে সেটা হচ্ছে, যদি আমাদের চ্যানেলে গত এক বছরের ভেতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, কিন্তু আমাদের চ্যানেলে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, কথাটা ভালো করে ক্লিয়ারলি বুঝে নেবেন, আমাদের চ্যানেলে যদি গত এক বছরের ভেতরে অথবা গত 365 দিনের ভেতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারি, কিন্তু আমাদের চ্যানেলে যদি অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু সেই মুহূর্তে আমাদের চ্যানেলে এই অ্যাপ্লাই নাও এই বাটনটা আমরা খুঁজে পাবো না। তো এখন আবার অনেকে ভাবতে পারেন যে আমাদের চ্যানেলে তো হয়তো বা এক সময় গাইডলাইন স্ট্রাইক ছিল, কিন্তু সেটা এখন উঠে গেছে, তো এটার জন্য আমরা কি করতে পারি? আমাদের চ্যানেলে তখন ওয়ার্নিংটা আছেই। তো আমাদের চ্যানেলে কিন্তু এই স্ট্রাইক আসার পরে বা গাইডলাইন স্ট্রাইক আসার পরে 90 দিনের ভেতরে বা 3 মাস পরে কিন্তু স্ট্রাইকটা চলে যায়, কিন্তু স্ট্রাইক যাওয়ার পরেও কিন্তু আমাদের চ্যানেলে যে ওয়ার্নিংটা বা গাইডলাইন ওয়ার্নিংটা এটা কিন্তু থেকেই যায়। এই ওয়ার্নিং এর মানে হচ্ছে ইউটিউব আমাদেরকে সতর্ক করে যে আমরা একবার স্ট্রাইক খেয়েছি, যেন ভবিষ্যতে আর এই ভুলটা না করি, তার জন্য তারা আমাদেরকে এই গাইডলাইন স্ট্রাইকটা দেয়। তো আপনাদের চ্যানেলে যদি একসময় এই গাইডলাইন স্ট্রাইক এসে থাকে এবং সেটা যদি চলে গিয়ে থাকে এবং আপনাদের চ্যানেলে যদি এই ওয়ার্নিংটা থেকে থাকে, তাহলে এক্ষেত্রে মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না। কারণ আপনাদের ইউটিউব চ্যানেলে যদি অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক থাকে, মানে একটা গাইডলাইন স্ট্রাইক আসছে এবং সেটা আসার পরে 90 দিন পূরণ হয়নি এবং সেটা চলেও যায় নাই, তো এই অবস্থায় যদি আপনারা আবেদন করতে চান, তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরেও আপনারা আবেদন করতে পারবেন না। এটাই হচ্ছে ইউটিউবের নতুন রুলস। তো এখন যদি আপনাদের চ্যানেলে এরকম ওয়ার্নিংটা থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের চ্যানেলটা খুব সহজে মনিটাইজেশন হয়েও যাবে। তো এর প্রমাণটা হচ্ছে আমার নিজেরই চ্যানেল, যে চ্যানেলটাতে আমি প্রায় আজ থেকে 1 বছর আগে একটা গাইডলাইন স্ট্রাইক খাই এবং সেটা কিন্তু 90 দিন পরে চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলে কিন্তু এই ওয়ার্নিংটা আছে। এবং আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করার পরে আমি যখন রাত 11টায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে সকালের ভেতরে দেখি আমার অ্যাডসেন্সটা তারা ডান করে দিয়েছে, এবং পরের দিন বিকেলের ভিতরে তারা কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশনটাও অ্যাপ্রুভ করে দিয়েছে। মানে আমি যখন রাত 11টায় আবেদন করি, তারপরে সমস্ত প্রসেস শেষে পরের দিন 4টার ভিতরে কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে। তো আপনাদের চ্যানেলে যদি এরকম কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থেকে থাকে, তাহলে এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো যদি গাইডলাইন এই স্ট্রাইক থেকে থাকে, তাহলে কিন্তু সেই মুহূর্তে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না, বা আবেদন করার এই বাটনটা আপনারা খুঁজে পাবেন না। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যদি, যেহেতু ইউটিউব অনেক আপডেট হয়ে যাচ্ছে, ইউটিউব আস্তে আস্তে অনেক কঠিন হয়ে যাচ্ছে, তো মনিটাইজেশন করতে গেলে কিন্তু অবশ্যই একদম সাকাভাবে মানে একদম ইউটিউবের রুলস গুলো মেনে আপনাদের চ্যানেলটাকে গ্রো করতে হবে। এবং আপনাদের চ্যানেলটা যদি একদম সূক্ষ্মভাবে আপনারা পরিচালনা করতে পারেন, তাহলে তো এখানে স্ট্রাইকের কোনো ঝামেলাই নেই। তো এভাবে যদি আপনারা চ্যানেল পরিচালনা করতে পারেন, অবশ্যই আপনাদের চ্যানেলটাকে একদম সঠিকভাবে পরিচালনা করতে হবে, যেন আপনাদের চ্যানেলে কোনো গাইডলাইন স্ট্রাইক না থাকে। তো এভাবে যদি আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারেন এবং যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারেন, তাহলে 100% আপনাদের চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশন হবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে, তাহলে চিন্তা করার দরকার নেই, কারণ এটা আপনাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইকটা আসার পরে 90 দিনের ভেতরে আপনাদের চ্যানেলের স্ট্রাইকটা চলে যাবে এবং 90 দিন পরে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো গরমের জন্য বেশি কথা বলতে পারবো না, দেখতে পাচ্ছেন প্রচুর ঘাম হচ্ছে। তো সবাই ভালো থাকবেন।